অবস্থা? সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো আমরা রাতের খাবার নিয়ে বসে পড়লাম। চলেন আমরা খাবার শুরু করে দিই। চলো। হ্যাঁ, তবে আজকে কি কি রান্না করেছো বলো তো? আজকে রান্না করেছি রুই মাছ ভুনা। আচ্ছা, রুই মাছ লাল ভুনা। লাল করে রুই মাছ ভুনা করেছি। লাল লাল করে রুই মাছ ভুনা করেছে। হ্যাঁ, দেখাতে বললে মনে হয় ভালো হতো। এই যে লাল লাল করে রুই মাছ আচ্ছা। ভুনা। তারপর করেছি মুরগির কষা। মুরগির কষা কষা। মাংস। আচ্ছা। আর করেছি বাটা মাছ ভাজা। বাটা মাছ ফ্রাই করছো। ফ্রাই করেছি। আর এটা হচ্ছে আজকের স্পেশাল মেনু, বেগুন ভর্তা। বেগুন ভর্তা, ওয়াও। আজকে স্পেশাল মেনু এটা। না না, বেগুন ভর্তা দিয়ে দাও শুরু দাও, করে বেগুন দাও। ভর্তা দাও, বিসমিল্লাহ। বেগুন ভর্তা দাও। ওকে, থ্যাংক ইউ। স্পেশাল আজকের জন্য। মানে শীতকাল বেগুন ভর্তা না হলে তো হয় না, এবং আরো অন্যান্য যে শাকসবজি ভর্তা ভাজি, এগুলো তো শীতকালে অনেক বেশি ভালো লাগে। আমিও এই জন্য বেশি বেশি করে শাকসবজি নিয়ে আসি, যেন শীতকালে বেশি বেশি করে শাকসবজি খাওয়া যায়, ভর্তা খাওয়া যায়, এই আর কি। আর বাটা মাছ আমার মনে হয় অনেক বেশি ভালো হবে। আর লেমন। ঠিক আছে, তাহলে আমরা শুরু করলাম। আপনারাও রাতের খাবার শুরু করেন, যারা খান নাই আমাদের সাথে শুরু করতে পারেন। কমেন্ট করে জানাতে পারেন কে কোন জায়গা থেকে আমাদেরকে দেখছেন। কাতিল্লাহ। হ্যাঁ, বিসমিল্লাহ। বিসমিল্লাহ। পেঁয়াজ, লেবু, মরিচ লাগবে? হ্যাঁ, নিব, দাও না। আচ্ছা আচ্ছা। পেঁয়াজ। আমাদেরকে যারা দেখেন সবার প্রতি একটাই অনুরোধ এবং রিকোয়েস্ট থাকবে, সারাদিনে চেষ্টা করবেন অন্ততপক্ষে একটি ভালো কাজ করার জন্যে। কারণ দেশের সব মিলিয়ে বাংলাদেশের যে সার্বিক অবস্থা, মানুষ অনেক কষ্টের মধ্যে আছে, অনেক সমস্যায় জর্জরিত, যার কারণে যে যার অবস্থান থেকে একটি করে ভালো কাজ করার চেষ্টা করবেন, মানুষের উপকার করার চেষ্টা করবেন। অপকার করতে না পারলে, মানে অপকার তো করবেন না, উপকার করতে না পারলে অপকারটা করবেন না। চেষ্টা করবেন প্রতিদিন একটু অন্তত ভালো কাজ করার জন্য, মানুষের জন্য কাজ করার জন্য। তাহলে দেখবেন মন প্রাণ সব শান্তি পাচ্ছে এবং মানসিক একটা স্বস্তি পাবেন, মনে হবে যেন আপনি কিছু করেছেন জীবনে। কি কি খেলেন, রাতের খাবার মেনু কি কি ছিল সেটা শেয়ার করতে পারেন আমাদের সাথে। হ্যাঁ, বেগুন ভর্তা কেমন হয়েছে? কে কোন জায়গা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমাদেরকে কে কোন জায়গা থেকে দেখছেন। হ্যাঁ, বেগুন ভর্তা খুব ভালো হয়েছে। আচ্ছা, আমি খেয়াল করিনি, তুমি বলেছো বেগুন ভর্তা ভালো হয়েছে। ডাল বানানো দরকার ছিল মনে হচ্ছে। বেগুন ভর্তা ডাল ডাল ভর্তা না? না, ডাল ডাল ও দাদা, ডাল রান্না। এমনি ডাল ডাল রান্না হচ্ছে। বেগুন ভর্তার সাথে ডাল খায়? হ্যাঁ, জানি না তো, আমি খাই নাই। বেগুন ভর্তার সাথে ডাল। আমার ছোট ছোট হচ্ছে এই বাটা মাছগুলো অনেক বেশি ভালো লাগে ফ্রাই করে খেতে, যার কারণে আমি সবসময় রেগুলার নিয়ে আসি। এই ছোট মাছগুলা ফ্রাই করতে অনেক কষ্ট কষ্ট বেশি। আসলে। আমার মাঝে মাঝে মনে হয় কি, রান্না বান্নার সিস্টেমটা না থাকতো, মানে রান্না বান্না ছাড়া খাবারের সিস্টেমটা রান্না বান্না ছাড়া থাকতো, সবাই খাবে কিন্তু রান্না বান্নার কোনো কষ্ট নাই। রান্না বান্না করে খাওয়াটা তো অনেক কষ্টের। অটোমেটিক চাচ্ছ? অটোমেটিক মানে হাত দিব, ধরো বেগুন ভর্তা দিব, দাও। ধরো আমি বলছি এখন তো রেস্টুরেন্ট, অনেকেই বলতে পারে যে রেস্টুরেন্ট তো আছে, আপনারা না রান্না না করলে রেস্টুরেন্ট থেকে নিয়ে আসতে পারেন। এটা তো হচ্ছে একটা বিকল্প। যদি
এইরকমই সিস্টেম হতো যে রান্নার কোনো মানে ওয়ে নেই, রান্নার কোনো সিস্টেমই নেই, শুধু রেস্টুরেন্ট থেকেই মানুষ হচ্ছে খাবার কিনে খাবে, আচ্ছা আচ্ছা, মানে বাসাতে কেউ কোনো ফ্যামিলি রান্না করবে না। রান্না করবে না, মানে রান্না করার সিস্টেম নেই। বুঝছি। অথবা এমন খাবার খাবে যেটা রান্না করে খেতে হয় না, বুঝছো? যেটা রান্না করে খেতে হয় না। কোন গ্রহে বাস করতেছে? তাহলে যদি হতো তাহলে মেয়েরা অনেক বেশি সুখে থাকতো নাকি আরো। তবে নাবি রাসূলদের জামানায়, এটা তো কোরআন হাদিসে আসে শুনেছি, নাবি রাসূলদের জামানায় নাকি হচ্ছে, নাকি না এটা একদম সত্য, মানে আচ্ছা। আসমান থেকে খাবার পাঠাতো, জানো তুমি এটা? ওয়াও। এটাকে বলা হয় মান্না সালওয়া। এটা হচ্ছে মান্না সালওয়া পাঠাতো হযরত মুসা আলাইহিস সালামের জামানায়। মুসা আলাইহিস সালামের যারা কওম উম্মত ছিলেন, আচ্ছা। ওনাদের রান্না করা লাগতো না। ওনারা আল্লাহকে বলেছিলেন, আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন আসমান থেকে খাবার পাঠাতো, এটাকে বলা হয় মান্না সালওয়া। পরে ওনারা নিজেরাই এই যে প্রতিদিন একই খাবার খাইতে ইচ্ছা করে না, মানে আল্লাহর সাথে একটা আর্গুমেন্টে চলে গেছে, আর্গুমেন্টে চলে গিয়ে বলতেছে যে আমরা নিজেরা রান্না করে খাবো, আচ্ছা। এক একদিন এক এক রকম খাবো। তখন আল্লাহ বললেন যে ঠিক আছে, তাহলে ও তাই আপনারা তোমরা খেতে চাও নিজে রান্না করে, ওকে ঠিক আছে ব্যবস্থা করো। পরে হচ্ছে গিয়ে রান্নার পদ্ধতি আস্তে আস্তে করে আবিষ্কার হলো। আচ্ছা, তাহলে তুমি নবী রাসূলের জামানায় ফিরে যেতে যাচ্ছ আর কি? হ্যাঁ, মান্না সালওয়া চলে আসতো করতে বেহেশতি খাবার, বেহেশতি খাবার খেয়ে থাকতো সবাই। তাহলে বেহেশতে তো বিভিন্ন ধরনের খাবার পাওয়া যাবে, তাহলে আল্লাহ সবসময় এক ধরনের খাবার পাঠাতো কেন? ওই যে হয় না, মানুষকে যত দেয় মানুষ তত খেতে চায়, খেতে চাই। আচ্ছা আচ্ছা, এই টাইপের কিছু একটা হয়েছিল। মানুষকে কখনো খুশি করা যায় না। যাবে না। মাছ নাও, রুই মাছ মনে হচ্ছে ওয়াও, সুস্বাদু হবে। দেখতে তো অনেক ক্রেভি লাগছে। হ্যাঁ, আমি আবার খাবো পেটি। তুমি পেটি খাবে? হ্যাঁ, খাও, পেটি খাও। রুই মাছের পেটি। ওয়াও, আসলে তো অনেক বেশি ভালো হয়েছে। আচ্ছা, রুই মাছের মানে মাছের তোমার কোন অংশটা বেশি ভালো লাগে? মাছের? আমার তো মাছের হচ্ছে পেটি, পেটি। তাহলে তোমাকে পেটি দেওয়া উচিত ছিল। হ্যাঁ, পেটির অংশটাই আমার সবচেয়ে। পেটি আমি নিয়ে নিয়েছি। পেটিটাতে অল্প তেল থাকে। তেল থাকে এবং এটা স্বাদ আরেক অন্যরকম হয়। আমি পেটি পেটি পছন্দ করি বেশি। অনেক ভালো লাগছে। পাঙ্গাস মাছের পেটিতে সবচেয়ে বেশি তেল থাকে, এজন্য স্বাদ বেশি হয়। হ্যাঁ, ওটার পেটিটা মজা বেশি লাগে। মজা বেশি লাগে। পেটি বললাম বলো না। রান্না না করে হ্যাঁ, খাওয়ার জন্য আর কি পদ্ধতি আছে? আর কি পদ্ধতি আছে? সরকারকে বলতে হবে। তো সরকার তো ঠিক করবে না। তো কাজ করা যেতে পারে। হচ্ছে এখন তো যে কোনো বিষয় নিয়ে, যে কোনো ইস্যু নিয়ে আন্দোলন হয়,
এটা নিয়ে একটা আন্দোলন করা যেতে পারে আচ্ছা। শাহবাগে গিয়ে শাহবাগে শাহবাগে গিয়ে একটা আন্দোলন করা যেতে পারে। মুরগির রানটা দিব? কেন? না খাও ওকে তাহলে। দিব তোমার তো তাহলে ওই ইয়া করতে হবে, আর দিও না বলতে বলতে হচ্ছে কি খাবারটা নিয়ে যেতে হবে, আর দেওয়াই লাগবে না। হ্যাঁ আসলে আমি আজকে চেয়েছিলাম কি, আমি আজকে চেয়েছিলাম মাছটা দিয়ে আরো বেশি করে খাবো। আচ্ছা। তুমি মুরগি দিয়ে ফেলছো, মাছটা আমার অনেক বেশি ভালো লাগেছে। আসলে মিশিয়ে মাছের ঝোল বা মুরগির ঝোল মিশিয়ে খেতে ভালো লাগে না। আচ্ছা বলছি তোমাকে দিয়ে দেয়, দাও। তোমার তো আছে, জানি দিব না, আমার কাছে তোমার নাই, এই জন্য আমারটা দিয়ে দিতে চাইছিলাম। তুমি না খেলে আমাকে দিতে পারো, আমি তো আবার সেই লেভেলের কাঁচামরিচ খোর। তুমি সেই লেভেলের কাঁচামরিচ কর। কই কাঁচামরিচটা আমাকে দিয়ে দাও। না এটা আমি খাবো, অর্ধেক খেয়ে ফেলছি তো। অর্ধেক খেলেও দিয়ে দাও। অর্ধেক খেয়ে ফেলছি, আর দিব না। এই যে মুরগির রান খাচ্ছি, মুরগির রানের সাথে কাঁচামরিচটা পুরো খাবো। আচ্ছা। মুরগির রান খাবে তুমি? দিব না, দিব না, আমাকে একটু মুরগির ঝোল দাও। দিলাম না রানটা। না আমি রান দিব না, ওকে রান ঠিক করলাম না, সবাই কিন্তু বউকে দিয়ে খায়। সবাই দিয়ে খায়, বউকে দিয়ে খায়। আচ্ছা দাঁড়াও আমি দিচ্ছি তোমার অর্ধেক। আমি অর্ধেক নিব না, পুরোটার ওপর। কে কোন টাইমে খাবার খান বলেন তো? অনেকেই তো যারা গ্রামে বসবাস করে বা গ্রামে থাকে তারা অনেক সকাল সকাল খেয়ে ফেলে 7টা 8টার সময়। আবার যারা শহরে তাদের লাইফ একরকম, তারা যারা ঢাকায় থাকে তাদের লাইফ আরেক রকম। কে কোন টাইমে খান, সময়টা কি কার কিরকম বলেন? গ্রামে যারা থাকে তারা অনেক তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ফেলে। সাতটার মধ্যে, 7:30-8টার মধ্যে খাবার খেয়ে 8টার ভিতরে ঘুমাই যায়। আচ্ছা এখনো আছে এরকম? এখনো আছে। এটা আগে, অনেক আগে ছিল, যখন বিদ্যুৎ ছিল না, আগে ছিল না, তখন সবাই এরকম। না এখনো আছে না? এখনো আছে অনেক গ্রামে, ধরো অনেক গ্রামে আছে গভীর তাড়াতাড়ি ঘুমাই যায়। তাড়াতাড়ি ঘুমাই যাওয়ার কারণ আছে তো, সকাল সকাল উঠে সকাল সকাল উঠে এসে এটা একটা, খেতকা মার যেতে হয়। হ্যাঁ এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে মানে আগে তো মনে করো বিদ্যুৎ ছিল না, অন্ধকারে কি করবে? যার কারণে হচ্ছে এখন কিন্তু অনেকেই চায়ের দোকানে বসে আড্ডা দেয় আচ্ছা 9টা 10টা পর্যন্ত, এসে খায়, খেয়ে আবার চলে যায়, আবার চলে গিয়ে আবার আবার আসে মনে করো 11টা 12টার সময়, এরকম অনেকে করে। ওই গ্রামে যাদের টিভি আছে নিউজ দেখতে যায় অনেকে, দোকানে চায়ের দোকানে টিভি থাকে না। বাংলা সিনেমা দেখে, আচ্ছা বাংলা সিনেমা দেখে বসে বসে সবাই বাংলা সিনেমা দেখে, বাংলা সিনেমা দেখে আর গল্প করে। সেই স্বাদ হয়েছে আজকে। আজকে বেগুন ভর্তাটাও সেই, তারপর হচ্ছে বাটা মাছ ফ্রাইটাও সেই, তারপর হচ্ছে তোমার রুই মাছটাও, মানে রুই মাছটা তো অসম্ভব ভালো হয়েছে, ক্রেভি ক্রেভি, ওরে বাবা আমার একেবারে অন্যরকম লেগেছে। আসলে মুরগিটাও সেই, কিন্তু আমার মুরগির থেকে রুই মাছটা বেশি ভালো রুই লাগছে। মাছটা বেশি ভালো লেগেছে। এটা কেটে ফেলো, দেখাচ্ছি। আপনাদের সাথে গল্প করতে করতে আড্ডা দিতে দিতে আমাদের খাবারও শেষ হয়ে গেল।
আমার একটু দেরি লাগে খাইতে আর কি, এই জন্যই না। উনি কিন্তু খুব তাড়াতাড়ি খেয়ে ফেলেন, তাই না? আমার জন্য অপেক্ষা করতে হয়। তোমার সাথে যদি আমি খাবারের চ্যালেঞ্জ করি, ওরে বাবা, তাহলে তুমি জীবনও জিততে পারবে না। তোমাকে প্রতিদিনই হাঁটতে হবে। কদিন হতে হবে না? ওরে বাপরে, যাও, চ্যালেঞ্জ করলে জিতে যাবো না? জিতবে না। তুমি এটা খাও, এখন আর ওই মাছ খাবো না। লাস্ট মোমেন্টে দেখাও। বলেও খাবো না। আমার জিভটা জ্বলে যাবে জালে। ওহ, একেবারে মন ভরে তৃপ্তি ভরে খেলাম। আসলে দিনের বেলায় তো একা একা খাইতে হয়, এই জন্য তৃপ্তি লাগে না। রাতে একসাথে বসে ফ্যামিলির সাথে বসে খাওয়ার মজা আলাদা। রাইট। সবাই বলবে যে এত হাট চাবান কেন? আমার হাট চাবাতে ভালো লাগে। হাড় শুদ্ধ চিবিয়ে খাচ্ছি, এটাও আমরা আপনাদের সাথে শেয়ার করছি। নো ফিল্টার। আমার কাট নাই। আমাদেরকে ভালো লাগলে, আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন বা ফেসবুক থেকে দেখেন তারা আমাদের পেজটিকে ফলো করে দিবেন, লাইক করবেন, শেয়ার করে দিবেন। আশা করি বিশেষ করে ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, আর শেয়ার করে দিবেন একটু বেশি বেশি আমাদের ভিডিওটা। সবাই আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এবং প্রতিদিন একটি করে ভালো কাজ ভালো কাজ করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।